আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে সেই সব মানুষদের যারা সবর আর তাওয়াক্কুলের সাথে ধৈর্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তার কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার একটি মাত্র রাস্তাও তখন খোলা থাকে না। তারপরও মনের মধ্যে বলে ওঠে, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারে, সব পারে। তার কাছে কোনো কিছুই অসম্ভব না। তার কাছে সবই সম্ভব। হয়তোবা আমার কাঙ্ক্ষিত জিনিসটি খানিক সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে আপনার দোয়া করা। আপনার বেকুল হৃদয় নিয়ে তার কাছে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে আপনার আকুতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে আপনার মনের ভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে আপনাকে। তাই তো আপনার মুখ থেকে তিনি বারবার দোয়া করা শুনতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দাদেরকে ভালোবাসেন যারা না পাওয়ার মধ্যেও আলহামদুলিল্লাহ বলেন। যারা তাদের কাঙ্ক্ষিত জিনিসটি পাবে ভেবেও যখন পায় না, সব রাস্তা বন্ধ হয়ে যায়, তারপরও শুধু একটা গুণের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সম্ভব করে দিতে পারেন। এই আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। তাদের পূর্ণ বিশ্বাস তাওয়াক্কুল আল্লাহ তাআলার উপরে থাকে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেয় যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। আসসালামু আলাইকুম। আজকে একটি দোয়া কবুলের গল্প শোনাবো। ৯ বছর পরে কিভাবে একজন মানুষ তার কাঙ্ক্ষিত মানুষকে মহরম হিসেবে পায়। কিভাবে আস্তাগফিরুল্লাহ ফজিলতে তার ও তার ভাইয়ের মনের মানুষকে তারা হালাল হিসেবে পায়। ৯টি বছর, হ্যাঁ, ৯টি বছর বিভিন্ন পরীক্ষা তাকে দিতে হয়েছে। গল্পটি হচ্ছে পাকিস্তানের একটি আপুর। আপুটি যেভাবে লিখেছেন আমি সেভাবেই বলছি। আমার যখন ২১ বছর বয়স, আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমার এক ক্লাস ফেলো আমাকে খুব পছন্দ করতেন। আমিও তাকে পছন্দ করতাম। নম্র ভদ্র ছিল তার স্বভাব চরিত্র। তিনি একজন নামাজি ব্যক্তি ছিলেন। আমাকে একদিন তিনি প্রপোজ করলেন বিয়ে করার জন্য। আমি যদি রাজি থাকি তাহলে তিনি তার পরিবার নিয়ে আমার পরিবারের সাথে দেখা করবেন। আমারও তাকে ভালো লাগতো। আমিও তাকে বলেছি আমি আমার পরিবারের সাথে কথা বলে তাকে জানাবো। আমিও তাকে অনেক পছন্দ করতাম। চাইতাম এমন একজন মানুষ যেন আমার ইহকাল ও পরকালে জীবন সঙ্গী হয়, আমার মহরম হয়। আমি আমার বাসায় জানাবো। এই কথা তাকে আমি বলেছি। আমি আমার বাসায় জানাই। আমার মা সাথে না করে দেয়। তিনি বলে অসম্ভব। আমাদের ফ্যামিলিতে কখনো ফ্যামিলির বাইরে, পরিচিত মানুষদের বাইরে বা আমাদের কাস্টের বাইরে গিয়ে কখনো কারো বিয়ে হয়নি। তাই তোমারও এরকম হবে না। তুমি এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তোমার বাবা কখনোই এটা মেনে নেবে না। তারা একবারও ছেলেটির পরিবার, ছেলেটির সম্পর্কে একবারও খোঁজ নেওয়ার প্রয়োজন পর্যন্ত পড়ল না। আমি আমার বাবা-মাকে অনেক বুঝিয়েছি। বলেছি, তোমরা অন্ততপক্ষে একবার তার পরিবারের সাথে দেখা তো করো। তাদের সম্পর্কে একবার খোঁজ খবর তো নাও। ছেলেটি কেমন? তার বাবা-মা কেমন? এটা তো জানার চেষ্টা করো। তারপর না হয় তোমরা না করে দিও। তারা কোনোভাবেই আমার কথা শুনল না। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। তারা কোনোভাবেই আমাকে এখানে বিয়ে দিবেন না এবং এই কথা শোনার পরে তারা আরও বেশি রাগান্বিত হয়ে খুব দ্রুত আমার ফুপুর শ্বশুরবাড়ির এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে আমার বিয়ে ঠিক করলেন। বিয়ে হওয়ার ১-১.৫ মাস আমি ভালো ছিলাম। বিয়ে হওয়ার পরে তারপরে শুরু হলো অসহ্য যন্ত্রণা, তাদের মানসিক অত্যাচার। এরকম করতে অত্যাচার একবার বা একটা সময় যে শারীরিক অত্যাচারে পৌঁছালো। আমি আর যখন নিতে পারছিলাম না তাদেরকে আমি জানাই। কিন্তু আমার বাবা-মা শুধু বলল, "অ্যাডজাস্ট করে নাও। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নাও।" এতটুকুই বলল। আমিও অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম। তাদের উপরে রাগ করে, আমার বাবা-মার উপর রাগ করে। যে তাদেরই আমার কোনো চিন্তা নেই। আমার ছোট দেবর আমাকে একটু বুঝতো। সে একটু তাদের অন্যরকম ছিল। মাঝে তার সাথে কথা হতো। আমার হাসব্যান্ড এটাকে ভালো চোখে দেখতো না। তাই আমার দেবর আর আমি কথা বলা বন্ধ করে দেই। তারপরে একই পরিবারে থাকতে গেলে টুকটাক কথা যখন বলতে হয়, প্রয়োজনের জন্য যতটুকু বলার, তাতেও আমার স্বামী আমাকে সন্দেহ করত। কখনো আমাকে শারীরিক নির্যাতনও করত। নির্যাতনের পর্যায়টা এমন অবস্থা চলে গিয়েছিল
যেটা আর ভাষায় প্রকাশ করার নেই। আমার শাশুড়ি হঠাৎ করে একটি প্রস্তাব দেন তার মেয়ের জন্য আমার বড় ভাইয়ের। আমি বাসায় সেটি জানাই। আমার বাবা-মা সাথে, সাথে না করে দেয়। কারণ ততদিনে কিছুটা হলেও আমার শ্বশুরবাড়ির সম্পর্কে তারা জেনে গিয়েছেন। আর তাছাড়াও আমার ভাই আমার খালাতো বোনকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায়। আর আমি আমার ভাইয়ের সাথে ওটা হতে দিতে চাই না যেটা আমার সাথে হয়েছে। অন্ততপক্ষে আমার ভাই তো তার ভালোবাসার মানুষকে, পছন্দের মানুষকে হালাল জীবনসঙ্গী হিসেবে পাক। আমার বাবা-মা যখন না করে দিল, আমার ভাই যখন না করে দিল, তাদের অত্যাচার এতটা পরিমাণে বেড়ে গেল যে একদিন আমার শাশুড়ি, আমার স্বামী আমাকে এতটাই শারীরিক অত্যাচার করল যে আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলাম। প্রতিবেশীরা এসে আমাকে তাদের হাত থেকে ছাড়ায়। প্রতিবেশীরা তাদের বাসায় আমাকে নিয়ে যায়। তারা বলে, "আপনাদের নামে তো কেস হওয়া উচিত।" আমার প্রতিবেশীরা আমার বাবা-মাকে ফোন দেয়। আমার বাবা-মা এসে আমাকে তখন তারা নিয়ে যায়। আমি তাদেরকে বলি, "কেন এখন তোমরা নিয়ে এসেছো আমাকে? আমাকে রেখে আসতে ওখানে। আমার জীবন চলে যেত। তোমরা তো তাই চেয়েছিলে।" আমার বাবা-মা অনুতপ্ত হয়। আমার কাছে সরি বলে এবং তারা আমাকে অনেকদিন পরে দেখে খুব অবাক হয়ে যায়। কারণ আমাকে খুবই রোগা এবং অসুস্থ মনে হচ্ছিল। যে মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছে প্রতিনিয়ত, সে কিভাবে ভালো থাকতে পারে বলেন? আমিও তাই ভালো ছিলাম না। এরপরে শুরু হয় আমার ওখান থেকে তালাক হয়ে যায়। আমার স্বামীও বলে, "তোমার ভাই যদি আমার বোনকে বিয়ে করে তাহলে তুমি আসতে পারো।" আমার বাবা-মাও ওখানে আমাকে আর দিতে চান না। আর আমিও যেতে চাই না। তাই ওখান থেকে আমার তালাক হয়ে যায়। আমার যখন ইদ্যত শেষ হয়, আমার বাবা আমার বিয়ের জন্য আবার প্রপোজাল খুঁজে। আমার বাবা তার খুবই কাছের এক বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে। আপনাদের মনে আছে আমি বলেছিলাম আমার ভার্সিটির একজন আমাকে পছন্দ করত? কিভাবে যেন সে জেনে যায় আমার তালাক হয়ে গিয়েছে। তিনি আবার আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমাকে বলেন, তিনি আমাকে আবার গ্রহণ করতে চায়। তাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি খুব জেদের বশে তখন তাকে না করে দেই। জেদটা ছিল আমার বাবা-মায়ের প্রতি। কারণ আমার বাবা-মাকে এত বোঝানোর পরেও তারা কোনো খোঁজ খবর না নিয়েই তাদেরকে না করে দিয়েছে। আর আমি একজন ডিভোর্সি। আর তিনি অবিবাহিত। কেন আমি তাকে বিয়ে করব? হ্যাঁ, হয়তোবা তার কারণে তার বাবা-মা আমাকে মেনে নিবেন। কিন্তু এটা তো নাইনসেফি, তাই না? কারণ তিনি তো আমাকে বিয়ে করার চেষ্টা করেছিলেন। আমার বাবা-মার কাছে তার পরিবার নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু আমার বাবা-মা তাকে কোনো সুযোগও দেয়নি। আমি জানি এখন যদি সে আমাকে বিয়ে করতে চায়, আমার বাবা-মা স্বার্থপরের মতো রাজি হয়ে যাবে। আমার বাবা-মায়ের উপর জিদ করেই আমি তাদেরকে না করে দেই। তিনি বারবার বলেন তার ছোট ফুপুর মেয়ে যে কিনা ডক্টর, তার বাবা-মা চায় তার সেই ফুফাতো বোনের সাথে তার বিয়ে দিতে। সে আমাকে বলে সে আমাকে এখনো পছন্দ করে এবং সে চায় আমাকে বিয়ে করতে। তার ফুফাতো বোনের প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই। আমি তাকে তখন আল্লাহর কসম দিলাম যে, "আপনি আল্লাহর কসম আপনার। আপনি আপনার ফুফাতো বোনকে বিয়ে করুন। আপনার বাবা-মা যাকে চায় আপনি তাকেই বিয়ে করুন।" তাকে অনেক বোঝানোর পরে সে খুব রেগে তারপর বলে, "ঠিক আছে, আমি আর কখনোই তোমার সাথে যোগাযোগ করব না। আর হ্যাঁ, আমি আমার ফুফাতো বোনকেই বিয়ে করব।" তারপর? তারপর হয়ে গেল আমার বিয়ে আমার বাবার বন্ধুর ছেলের সাথে। কিন্তু হায় কিসমত! হয়তোবা আমার সুখ এবারও ছিল না। আমার হাসব্যান্ডের সাথে বিয়ে হওয়ার পরে কেমন সে খুব একটু আমার কাছ থেকে ডিসট্যান্স বজায় রাখত। আমাদের এমন না আমার সাথে সে খারাপ ব্যবহার করত। হ্যাঁ, না, আপনি খেয়েছেন, এটা সেটা এতটুকুই কথা বলত। কিন্তু আমাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক শুরু হয়নি। একদিন আমি তাকে জিজ্ঞাসা করি, "আপনার কি কাউকে পছন্দ করতেন? আপনি যদি কাউকে পছন্দ করেন তাহলে আমি আপনার জীবন থেকে সরে যাব। বিশ্বাস করেন, আল্লাহর কসম আমি একটু মন খারাপ করব না। কারণ ভালোবাসার মানুষকে, পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে না পাওয়ার কষ্ট আমি বুঝি। আর আপনার প্রতি আমার কোনো এক্সপেকটেশনও ছিল না, আর নাইও। একবার কষ্ট পেয়েছি, আরেকবার না হয় কষ্ট পেলাম, কোনো সমস্যা নেই।" উনি তখন বললেন, উনি যেখানে জব করতেন তার সামনে একটি ভার্সিটি আছে। সেখানে একজনের সাথে উনার পরিচয় হয় এবং সে ওই মেয়েটিকে বিয়ে করতে চেয়েছিল। সে তার পরিবারকেও জানায়। কিন্তু উনি যখন উনার পরিবারকে জানায়, তার আগেই তার বাবা
তার জন্য আমার হাত চায় আমার বাবা-মার কাছে। যেহেতু আমার বাবা এবং তার বাবা খুব কাছের বন্ধু, তাই তার বাবা আর আমার বাবাকে না করতে পারল না। এখানেই কষ্ট। বাবা-মারা কোনো ভুল করে পস্তায়। একবার যদি বুঝতে পারে তারা ভুল করছে, এখানে কতগুলো মানুষের জীবন জড়িত, তাহলে তাদের সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত। সেই ভুলটা ওখানেই বন্ধ করে দেওয়া উচিত। তাহলে এরকম পরিস্থিতি আর হতো না। তারপর আর কি? উনি আমার কাছে কিছুদিনের সময় চায়। আমাকে কিছুদিন সময় দেন। আমি যদি তারপরও নরমাল হতে না পারি, তাহলে আমরা সেপারেশনে চলে যাব। কিন্তু আপনার ওয়াদা করতে হবে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। উনি অনেক চেষ্টা করেও আমার সাথে স্বামী-স্ত্রীর মতো আমরা হতে পারছিলাম না। তাই উনি ওনার পরিবারকেও জানিয়ে দেয় আর আমিও আমার বাসায় চলে আসি আমার পরিবারকে জানিয়ে দেই। আমার বাবা তার বন্ধুর সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং অনেক রাগারাগি করে। অনেক কিছুই বলে যে, "তোমরা আমার মেয়ের সাথে ঠিক করলা না।" আসলে হয়তোবা এটাই আমার ভাগ্য ছিল বা এতটা হেলাফেলা আমার করা উচিত হয়নি আমার ভাগ্যকে নিয়ে। তাই আমিও চুপ হয়ে গেলাম। আমার বাবা-মাকেও চুপ করালাম। তারপর আমি আমার বাবা-মাকে বললাম, "এরপরে আপনারা আর আমার বিয়ের কথা বলবেন না।" তারপর কিছুটা দিন চলে যায়। আমার ভাই আমাকে আবার পড়ালেখায় জয়েন করায়। আমার যখন ১ম বিয়ে হয়, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমি আমার পড়ালেখা শেষ করতে পারিনি। কারণ আমার ওই শ্বশুরবাড়ির মানুষজন চাইতো না আমি পড়ালেখা করি। আমার ভাই আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি করায়। একটি কিন্ডারগার্টেন স্কুলেও চাকরি দিয়ে দেয়। ভালোই যাচ্ছিল কিছুদিন। তারপর আমার ভাইয়ের বিয়ের প্রপোজালের কথা উঠল। আমার ভাই তখন জানালো সে তার মানে আমার খালাতো বোনকে পছন্দ করে। আমার বাবা-মাও তাকে পছন্দ করত। আমার বাবা-মা আমার খালাকে বিয়ের প্রপোজাল দেয়। কিন্তু আমার খালা তখন না করে দেয়। কারণ আমার খালা চাচ্ছিল আমাদের থেকেও একটু ভালো পরিবারে। যেমন আমার বাবা-মা চাচ্ছিল আমাদের পরিবার থেকে একটু ভালো পরিবারে আমাকে বিয়ে দিতে। চাইতেই পারে, বাবা-মা তার সন্তানের জন্য সবসময় ভালোটাই চায়। তাই আমার খালা না করে দিল। কিন্তু আমার ভাই আমার খালাতো বোনকে অনেক দিন থেকেই পছন্দ করত। একদিন আমার ভাইয়ের খুবই ক্লোজ একজন বন্ধু আসে তার বিয়ের দাওয়াত দিতে। তখন আমার মা তাকে বলে, "আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোয়া কবুল করেছে। তুমি তোমার মনের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেতে যাচ্ছ।" আমার ভাইয়ের বন্ধু তখন বলল, "জি আন্টি, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আমি সবসময় ইস্তেগফার করতাম। কখনো 10,000, কখনো 7,000 প্রতিদিন ইস্তেগফার করতাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতাম, তাদের মন যেন নরম হয়ে যায় আমার জন্য। দেখুন না তার ফলাফল আজকে আমি পেয়েছি। আমার বাবা-মা এবং তার বাবা-মা উভয়ই এই বিয়েতে খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব না।" ভাইয়ের বন্ধু যেহেতু ক্লোজ ছিল এবং অনেক পুরনো বন্ধু ছিল, তাই তিনি আমার সম্পর্কে এবং আমার ভাইয়া যে আমার খালাতো বোনকে পছন্দ করে এই সম্পর্কে জানতো। তিনি আমাদের ২ জনকেই আস্তাগফিরুল্লাহ দিনে ৭ থেকে ১০,০০০ বার পড়ার পরামর্শ দিলেন। বললেন, "দেখবে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ঠিক করে দিবেন এবং তোমাদের জন্য উত্তম কিছু তোমাদের প্রতিদান হিসেবে দিবে। তোমরা তাহাজ্জুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবে আর সারাদিন ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ বলবে।" আমরাও ঠিক ওইভাবে করা শুরু করলাম। তার কিছুদিন পরেই আমার খালা নিজে থেকেই আমার মাকে ফোন দিয়ে বললেন যে, "আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে রাজি।" আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের বিয়ে হয়ে যায়। কিভাবে যেন তার ঠিক ২ মাস পরে আমার সেই পছন্দের মানুষ আবারও ফোন দেয়। তিনি তখন খুব আকুতি নিয়ে বলেন যে, "দেখো, প্লিজ আমাকে আরেকটিবার সুযোগ দাও। আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি জানি যে তোমার এখানে তালাক হয়ে গিয়েছে। আমি চাই তোমাকে বিয়ে করতে।" আমি বললাম, "আপনার না বিয়ে হয়ে গিয়েছে?" তখন সে বলল, "হ্যাঁ, হয়েছিল। কিন্তু আমাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না। সে চাচ্ছিল জব করতে, হ্যাঁ। আর আমি চাচ্ছিলাম আমার ওয়াইফ বাসায় থাকবে। সে জব না করুক। আর আমি এটা বুঝি সে ডক্টর। তার ফ্যামিলিও তখন রাজি হচ্ছিল না। আমার ফুপু তখন খুব কষ্ট পায়। তিনি তার মেয়েকে এত কষ্ট করে ডক্টর বানিয়েছে বাসায় বসানোর জন্য না। অবশ্যই। আর এটা একটি মহৎ পেশা। কিন্তু আমি তো মানতে পারছিলাম না। আর হয়তো সেটাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়। তাই আমাদের ওখান থেকে ছাড়াছাড়ি হয়ে যায়। আর প্লিজ আমি আর তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি চাই তোমার বাসায় প্রপোজাল নিয়ে আসতে।
এইবার আর আমি কোনো জিদ দেখালাম না। বুঝলাম এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা। তিনি চান এই লোকের সাথেই আমার বিয়ে হোক। না হলে কেন ২ বার না আসলে ৩ বার এই লোক আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছে। তাই আমিও এবার রাজি হয়ে যাই এবং তার পরিবার আমার পরিবারের সাথে দেখা করতে আসে এবং খুবই সাধারণভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয় এবং আমাকে উঠায়ে নিয়ে আসা হয়। আলহামদুলিল্লাহ আজকে আমি আমার স্বামীর সাথে অনেক সুখে এবং শান্তিতে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কখনোই নিরাশ করে না। তাই তো আস্তাগফিরুল্লাহ ফজিলতে আমার সত্যিকারের ভালোবাসার মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আবারও একবার দেখা করিয়ে দিল এবং শুধু দেখা না তাকে আমার মহরম হিসেবে আমার জীবনে নিয়ে আসলো। তাই আপনারা কেউ হতাশ হবেন না। যেখানে কোনো আলো থাকবে না তারপরও আপনি দোয়া করতে থাকবেন। ভুলে যাবেন না ইউসুফ নবীকে যখন কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তিনি খুব ছোট ছিল। তারপরও তিনি কিন্তু এক ও অদ্বিতীয় আল্লাহর উপর বিশ্বাস রেখে দোয়া করত। কতটুকুই বা তার বয়স ছিল, কতটা ছোট ছিল সে। তারপর তার সৃষ্টিকর্তার প্রতি তার ছিল অগাধ বিশ্বাস। তাই তো আমার জীবনে আস্তাগফিরুল্লাহ ফজিলতে আবার আবার সূর্য উঠল। আমি আবার হাসতে শিখে গেছি। না হলে এই ৯ বছরে আমি তো হাসাই ভুলে গিয়েছি। কিভাবে হাসতে হয়। তাই আপনারা যারা হতাশায় ভুগছেন শুনলেন তো আমারও আমার ভাইয়ের কাহিনী। আপনারা চোখ কান নাক বন্ধ করে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করুন এবং দুরূদ পড়ুন, দোয়া করুন এবং তাহাজ্জুদ পড়ুন। পরিপূর্ণ ইয়াকিন ও ইখলাসের সাথে তাওয়াক্কুল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকুন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তাগফিরুল্লাহর ফজিলতে আপনাদের জীবনে রহমতের দরজা খুলে দেবেন। যারা এতক্ষণ দোয়া কবুলের গল্পটি শুনলেন, শুনতেই তো পেলেন আস্তাগফিরুল্লাহর মাধ্যমে কিভাবে ৯ বছর পরেও তার জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ ও শান্তিতে সমৃদ্ধশীল করে দিয়েছে। তাই আপনারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন। প্রতিদিন কম হলেও ৭ থেকে ১০,০০০ বার আস্তাগফিরুল্লাহ করার চেষ্টা করেন এই পবিত্র মাহে রমজান মাসে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।